আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই সামনে কিন্তু রমজান আমাদের চলে এসেছে। বাবা রে, রমজান মাসের রোজাগুলো আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ রাখবো তো? দেখবেন বাজারে, রাস্তাঘাটে, দোকানে লাল পর্দা টাঙ্গা, ঠিক না? ঠিক, হোটেলের মধ্যে লাল পর্দা টাঙ্গা আছে। পর্দার ভিতরে আল্লাহ দেখে কি দেখে না? দেখে কি দেখে না? আল্লাহর একজন ওলি ছিল, নাম হলো হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি। উনি সিলেট, কোথায়? সিলেট। শাহজালাল ইয়ামিনী ইয়ামেন দেশ থেকে এসেছে। উনি কি করলো? তার ভক্তগণকে ডেকে আনলো। ওইটার মধ্যে শাহপরান বাবা ছিল। আইনা বলতেছে, নাও, সকলকে একটা একটা করে জ্বালানি কবুতর দিছে। দেওয়ার পরে বলতেছে, যাও এই কবুতর নিয়ে বাড়িতে যাও, গিয়া এটাকে জবাই করো যাতে আল্লাহ না দেখে। যাতে, আচ্ছা বলেন, এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ দেখে না? তুমি এই যে কবুতর জবাই করবা, এমন জায়গা থেকে জবাই করে আনবা যাতে আল্লাহ না দেখে। বলেন না সুবহানাল্লাহ। কবুতর লইয়া সকালে আইলো। কেউ কাঠের নিচে গিয়া জবাই করছে, কেউ দুই ঘরের সিফার মধ্যে জবাই করছে, কেউ আবার ঘরের ভিতরে গিয়া জবাই করছে, কেউ জঙ্গলে জবাই করছে। বাবা শাহপরান তিনি কি করতেছে? গেছে জবাই করতে। না, এই জায়গার মধ্যে আল্লাহ দেখে। গেছে দুই ঘরের চিপার মধ্যে, ওইখানেও আল্লাহ দেখে। গেছে কাঠের নিচে, না, ওইখানেও আল্লাহ দেখে। কোন জায়গায় দেশে জবাই করতে পারে না। সবাই জবাই করলো, শাহপরান বাবা জবাই করতে পারলো না। এভাবে গেছে শাহজালাল বাবার দরবারে। যাওয়ার পরে সকলে কি করলো? জবাই করা পাখি দিল, জবাই করা পাখি দিল, কিন্তু শাহপরান দিল আস্ত পাখি। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বাবা ও আমার ভাইনা, তুমি কেন জবাই করতে পারলা না? ও মামা গো, এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আল্লাহ দেখে না, এজন্য আমি পাখি জবাই করতে পারি নাই। আমি ঘরের ভিতরে গিয়ে দেখি ওইখানে আমার আল্লাহ দেখে, আমি জঙ্গলের ভিতরে গিয়ে দেখি ওইখানেও দেখে। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজর নাই, এজন্য আমি পাখি জবাই করতে পারি নাই। সুবহানাল্লাহ। শাহজালাল ডাক দিয়ে কই, তো ভক্তের মতো ভক্ত একটাই পাইলাম, যে ব্যক্তি সঠিক আসল, যে আল্লাহ পাককে সঠিক বিশ্বাস করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দোকানের মধ্যে যদি লাল পর্দা টাঙ্গা, আল্লাহ কি দেখে? কি দেখে? হ্যাঁ, যারা খায় ভিতরে আছে, মানুষ দেব, মানুষকে ভয় পাক, কিন্তু আল্লাহকে, আল্লাহরে ভয় পা নাই রে। আল্লাহ হিসাব নিব, কড়াই ঘন্টা হিসাব নেবে। আল্লাহ বলবে, তোমার সারাটা জীবন কোথায় কাটাইছো হিসাব দাও। হিসাব যতক্ষণ না দিবা ততক্ষণ পর্যন্ত এই হাসরের মাঠ থেকে এক কদম যাইতে পারবা। এই জন্য বাবা, এটা কি আমাদের সামনে না পিছনে? কথা বলে, সামনে না পিছনে? সামনে। আরে কোন দিন জানি আসবে গ্রেফতারি এই জগতে বাসিরে, কোন দিন জানি আসবে গ্রেফতারি। আরে বাড়ি গাড়ি সুন্দর নারী যাইতে হবে সারি, জগতে বাসিরে কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি। জগৎবাসী গো, কোন দিন জানি আসবে গ্রেফতারি। কথা বলেন ঠিক কিনা? ধন সম্পদ, জায়গা জমি সঙ্গে নাহি যাবে, এক তোরকা মার্কিন কাপড় তোমার সঙ্গী হবে, এক তোরকা সাদা মার্কিন তোমার পরাইয়া, 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া। ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে জাররা জাররা করি, জগৎবাসী গো কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি। জগৎবাসী রে কোন দিন জানি আসবে গ্রেফতারি। একটি জবানও বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে সকলে একবার জোরে শুনি বলি আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আল্লাহর ক্ষমতা কত, যে আল্লাহ আপনাকে আমাকে এত মায়া করে দুনিয়ার মধ্যে দিতে পাঠাইয়া, ওই আল্লাহ ইবাদত করার প্রয়োজন আছে না নাই? আরে কথা কন্যা কেন আছে না নাই? আরে জীবন আর কতদিন নামাজ পড়েন ভাই প্রতিদিন, যদি নামাজ ছাড়া মরেন তওবা ব্যতীত, নামাজ ছাড়া মরলে তওবা ব্যতীত জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আমার আল্লাহ। এজন্য সর্বাবস্থায় আল্লাহকে ভয় করবেন, কোনো মানুষকে না।
ঠিক না বেটি? কোন মানুষকে না আল্লাহকে ভয় করবেন যে আমি এই কাজটা করলে মানুষে কি তা করবো, আইরে বুড়া হইছি আমি যদি নামাজ না পড়ি মানুষে কি করবো, এই মানুষকে ভয় পাবেন না, একমাত্র আল্লাহকে ভয় পাবেন যে আল্লাহ আপনাকে সর্বাবস্থায়, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আমি মানুষের জানের কাছ থেকে, জানের যে রবটা সাহারা এর থেকে আরো বেশি নিকটে থাকি, কোন সময় বান্দা কি করতেছে সবকিছু আমি আল্লাহর কুদরতি চোখে দেখি। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস সকলে আছে না নাই? আল্লাহ ধনীরে গরিব, গরিবকে ধনী, ফকিরকে আবার গরিব, আবার কি ফকিরকে আবার ধনী, ধনী আবার ফকির বানাইতে পারে কি পারে না? এই জন্য সবস্তে আল্লাহকে ভরসা করবে, জীবনের সমস্ত গুনার জন্য আল্লাহর দরবারে তওবা করবে। রাজি আছেন ইনশাআল্লাহ?